বিয়ে ও বিচ্ছেদ নিয়ে জয়া আহসানের ভাষ্য। অভিনেত্রী হিসেবে জয়া আহসানের 2 দশকের বেশি সময়ের পথ চলা। শুরুতে নাটকে অভিনয় করে তিনি পরিচিতি পান, পরে সিনেমায় অভিনয় শুরু করেন। নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতার দিয়ে নাম লেখান বড় পর্দায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ভারতেও তার 1 দশকের বেশি সময়ের ক্যারিয়ার। জয়া আহসানকে নিয়ে এত আলোচনার হেতু তার সাম্প্রতিক সময়ে কিছু সাক্ষাৎকার, যেখানে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন, জানিয়েছেন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে তার মত। সম্প্রতি দেশের বেসরকারি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। জয়া বলেন, বর্তমান জীবন খুবই এনজয় করছি। দেখুন, পরিবার তো শুধু স্বামী স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না। পরিবারে আরো অনেকেই আছে। পরিবারে মা বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন তারা আছেন, 4 পেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি। একা থাকা প্রসঙ্গে অভিনেত্রীর পরিকল্পনা প্রশ্নে জয়ার উত্তর, আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই, কারণ আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি চারিদিকে। আমার আপাতত কোনো প্ল্যান নেই। জয়ার তারুণ্য প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, তরুণ কিভাবে আছে জানি না, তবে সময়টাকে উপভোগ করাটাই মনে হয় সবচেয়ে বড় বিষয়। সামনে কাজ নিয়ে জয়া বলেন, বাংলাদেশে এখন পরিচালক আশফাক নিপুণের সঙ্গে একটি ওয়েব সিরিজ, যেটা আমার প্রথম ওয়েব সিরিজ হবে। আর ভারতে অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি কাজ শুরু করতে যাচ্ছি। এর আগে ভারতীয় সাময়িকী ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারের বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন জয়া। সে সময় জয়ার ভাষ্য ছিল, উত্থান পতন প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা যুদ্ধের মতো। সেই সময়ে আমার মানসিক ধারণাটাই পরিবর্তন হয়ে গেল। আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই। সাধারণত সেই সময় মেয়েরা অনেক কিছু থেকে বিচ্যুত হয়ে পড়ে, এমনকি ফোকাস থেকেও সরে যায়। কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে, যে কারণে আমি কাজকেই ভালোবেসেছি। আমি কখনোই কাজ থেকে দূরে সরে যাইনি। আমি আমার এই যাত্রাকে ভালোবাসি। এর মধ্য দিয়েই মানুষ আমার প্রশংসা করেন। আমি কাজকেই সম্মান করি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।